গ্যাংটক ভারতের সিকিম রাজ্যের ক্যাপিটাল। এখন বাঙালিদের কাছে সস্তায় এবং কাছাকাছি বরফ দেখতে যাওয়ার প্রথম চয়েস হচ্ছে গ্যাংটক। কারণ গ্যাংটক গেলে খুব সহজেই একদিনের ট্যুরে ছাঙ্গু নাথুলা পাস ঘুরতে গেলে বেশিরভাগ সময়ই আপনাদের বরফ দেখার চান্সটা থাকে। আর এই গ্যাংটক ঘুরতে গেলে আপনারা থাকবেন কোথায়, তাও আবার কম খরচায়? সেই হোটেলে যদি থাকে বাঙালি খাবার দাবার, তাহলে তো জমেই যায়, তাই না? আজকে তেমনই একটা হোটেলের সন্ধান আপনাদেরকে দেব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি গ্যাংটক, আর গ্যাংটকের একটি হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। গ্যাংটকে এসে আমরা একটি সুন্দর বাঙালিয়ানা হোটেলে রয়েছি। দেখুন, গ্যাংটক ঘুরতে এলে সবাই একটা সমস্যায় পড়ে যে বাঙালিয়ানা খাবার দাবার ঠিকমতো পায় না। পাহাড়ের খাবার এক দুদিনের জন্য ঠিক আছে, বাট যারা 4-5 দিনের ট্যুরে আসছেন একটু বাঙালি খাবার দাবার তো চাই। ঠিক তেমনই একটি বাঙালিয়ানা হোটেলে রয়েছি আমি এইবারে। হোটেলের সমস্ত ডিটেলস তো আপনাদেরকে দেবো, তার আগে হোটেলের লোকেশনটা আপনাদেরকে বুঝিয়ে দিই। চলুন বন্ধুরা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে যে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, এইখানে রয়েছে দেখুন ভানু ভবন। এই ভানু ভবন লোকেশন বললেই আপনারা বুঝে যাবেন। ঠিক এইখানে আপনাদেরকে গাড়ি নামাবে, আর এই হচ্ছে হোটেল আলেয়া। হোটেল আলেয়াতে যাওয়ার জন্য এই সিঁড়িপথে একটুখানি জাস্ট নিচে নেমে যেতে হবে। চলুন তাহলে এই সিঁড়িপথে নেমে যাই এবং হোটেলের ভিতরে গিয়ে আপনাদের সমস্ত ডিটেলস দিই। চলুন বন্ধুরা, এই সিঁড়িপথে চলে এলেই আপনারা পেয়ে যাবেন এই যে হোটেল আলেয়া। এনাদের প্রপার্টিটা কিন্তু বেশ ভালো এবং 3টি ফ্লোরে রুম রয়েছে। চলুন, প্রবেশ পথে প্রথমেই রয়েছে এনাদের রিসেপশন। আগে রিসেপশনে গিয়ে দাদার সাথে কথা বলি। এই হচ্ছে দেখুন এনাদের প্রবেশ পথ। এই হচ্ছে হোটেল আলেয়ার প্রবেশ পথ এবং এই হচ্ছে টোটাল এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশনে তো দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? একদম ভালো আছি। অনেকদিন পরে আপনার সাথে আবার দেখা হলো, সেই জিমখান থেকে। এই জিমখান ছিল তারপরে। হ্যাঁ, তো দাদা এই হোটেলে আপনার কটা রুম রয়েছে? সরি, এই হোটেলে আমার টোটাল 12টা রুম আছে। টোটাল 12টা রুম, মোটামুটি সমস্ত ক্যাটাগরি রয়েছে নিশ্চয়ই? সমস্ত ক্যাটাগরি আছে। যদি আমরা ভিউ নন ভিউর কথা বলি, ভিউ আউট অফ 12 রুমস এর মধ্যে আমার 7টা রুম এখানে ভিউ রুম আছে। আচ্ছা, আর বাকি 5টা রুম নন ভিউ রুম আছে। এখন কি রুম ফাঁকা আছে? দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আপনার কটা রুম দেখিয়ে দিই, তারপর আপনার সাথে কথা হচ্ছে। ঠিক, চলুন। তো রুমগুলো সমস্তই উপরে না দাদা? রাইট, রুমগুলো সব এই সিঁড়ি সব থেকে, এই সিঁড়িপথে উপরে। তার আগে দেখিয়ে দিই, এখানে এনাদের রয়েছে ডাইনিং এরিয়া। এই হোটেলে আপনারা ফুডিং লজিংও পেয়ে যাবেন একসাথে। ডাইনিং এরিয়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো এবং অনেক মানুষজন একসাথে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তাহলে চলুন উপরে যাই, রুম দেখাই আপনাদেরকে। তাহলে চলুন এই পথে উপরে উঠি আমরা। ফার্স্ট ফ্লোরে কিছু রুম ফাঁকা রয়েছে, আপনাদেরকে দেখাই। দেখুন, প্রবেশ করে বাঁ দিকেই রয়েছে 101 নম্বর রুম। তার আগে দেখিয়ে দিই, দেখুন সিসিটিভি সার্ভিলেন্স এই হোটেলে রয়েছে, আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না। এই হচ্ছে 101 নম্বর রুমের কিছুটা পরিবেশ। রুমগুলো কিন্তু যথেষ্ট স্পেশিয়াস। দেখুন, কিং সাইজ বেড রয়েছে, বসার একটা সোফা মতো রয়েছে, প্রত্যেকটা রুমেই টিভি রয়েছে এবং লার্জ দুটো জানালা প্রত্যেক রুমে পেয়ে যাবেন আপনারা। আর এই হচ্ছে এনাদের অ্যাটাচ টয়লেট, আর অবশ্যই তার সাথে রয়েছে কিন্তু এই যে গিজার। তাহলে বন্ধুরা, 101 নম্বর রুমের পাশেই রয়েছে 102 নম্বর রুম, যেটা খালি রয়েছে। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। পেয়ে যাবেন কিং সাইজ বেড এবং রুমগুলো দেখুন যথেষ্ট স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন। রয়েছে বড় একটা জানালা, ওদিকে নয় এদিকেও একটি বড় জানালা রয়েছে, কিন্তু এই দিকের জানালা থেকে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর ভিউ। তার সাথে রয়েছে প্রত্যেকটা রুমে টিভি, একটা কাভার্ড রয়েছে, জিনিসপত্র রাখতে পারেন এবং অবশ্যই তার সাথে অ্যাটাচ টয়লেট তো রয়েছে। অ্যাটাচ টয়লেটের পরিবেশ সেম এবং অবশ্যই রয়েছে গিজার। ফার্স্ট ফ্লোর থেকে এবার চলে যাই সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে 201 ও 202 নম্বর রুমটা হচ্ছে আমাদের জন্য বরাদ্দ। চলুন সেগুলোও দেখিয়ে দিই। একটা হচ্ছে 201, যেখানে আমাদের আশিক ভাই রয়েছে। এই হচ্ছে রুমের পরিবেশ, বেশ বড় রয়েছে, কিং সাইজ বেড, 3 জন আরামে শেয়ার করে থাকতে পারবেন। আর অবশ্যই তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট আর এই ধরনের পরিবেশ এবং অবশ্যই গিজার রয়েছে। 201 নম্বর রুম তো দেখালাম, আর আমরা যেটি রুমটায় রয়েছি সেটা হচ্ছে 202 নম্বর রুম। এখানে অলরেডি আহান বাবু এসে বিছানা দখল করে নিয়েছে। কিং সাইজ বেড, আমাদের 3 জনের খুব আরাম করে হয়ে যাবে। কি হয়েছে? আচ্ছা, রয়েছে এদিকে কিন্তু একটা কাভার্ড,
যেখানে জিনিসপত্র রাখা যাবে, টেবিল রয়েছে, টিভি রয়েছে এবং অবশ্যই একটা বড় জানালা রয়েছে যেখান থেকে ভিউটা পাবো আমরা এই ধরনের অসাধারণ ভিউ, যেটা কিন্তু আমরা বিছানায় বসে বসেই পাবো। এই যে বিছানায় বসে বসে এই দারুণ ভিউটা পাবো। 202 নম্বর রুমের এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের পরিবেশ, যথেষ্ট স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন, যা যা দরকার সমস্ত কিছু রয়েছে এবং অবশ্যই গিজার এখানে এলে দরকার, সেটা তো রয়েইছে। দেখুন, সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আপনারা কিন্তু ওয়াইফাই পরিষেবাও পেয়ে যাবেন। ওয়াইফাই পরিষেবা প্রত্যেকটা ফ্লোরেই অ্যাভেলেবেল রয়েছে। তো বন্ধুরা, সেকেন্ড ফ্লোর থেকে এখন চলে এলাম থার্ড ফ্লোরে। আর থার্ড ফ্লোরে উঠেই আপনাদের নজরে এটা পড়বে যেখানে বসে আপনারা আড্ডা মারতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এবং প্রত্যেকটা ফ্লোরেই আমি বলে দিই, দুটো করে রয়েছে ভিউ রুম, যেগুলো হচ্ছে বাম দিকে, এবং দুটো করে রয়েছে নন ভিউ রুম, যেটা হচ্ছে ডান দিকে। নন ভিউ রুম এখানে রয়েছে 304 নম্বর। এই রুমটার পরিবেশ কিছুটা এই ধরনের। দেখুন, প্রত্যেকটা রুমের স্পেস মোটামুটি সেমই রয়েছে। কিং সাইজ বেড, যেখানে 3 জন শেয়ার করে আপনারা আরামে থাকতে পারবেন, এবং রয়েছে একটা জানালা, এবং অবশ্যই অ্যাটাচ টয়লেটও রয়েছে। তার পাশে আরেকটি রুম রয়েছে যেটি হচ্ছে 303 নম্বর রুম। একই স্পেসিয়াস রুম। দেখুন, জানালা রয়েছে, কভার্ড রয়েছে, প্রত্যেকটা রুমে তো টিভি এবং ইলেকট্রিক কেটেল রয়েছে, আলাদা করে বলার কিছু নেই। এবং প্রত্যেকটা রুমে রয়েছে কিন্তু স্লিপার টয়লেটের জন্য, অ্যাটাচ টয়লেট তো রয়েছে। আর এই দিকে আপনারা পেয়ে যাবেন ভিউ রুমগুলো, যেটা হচ্ছে 301 নম্বর এবং 302 নম্বর। এটা হচ্ছে 301 নম্বর রুম। দেখুন, দারুণ কিন্তু রুমের পরিবেশ। এই হচ্ছে 301 নম্বর রুমের পরিবেশ, এবং তার ঠিক পাশে রয়েছে 302 নম্বর রুম। যেই 302 নম্বর রুমটা হচ্ছে কিছুটা এই ধরনের। দারুণ লাগছে তো রুমগুলো, দেখুন। আর সত্যি এই টপ ফ্লোর থেকে, অর্থাৎ থার্ড ফ্লোর থেকে আপনারা পেয়ে যাবেন কিছুটা এই ধরনের পুরো গ্যাংটক শহরের ভিউ। এটা কিন্তু দারুণ ব্যাপার, বিছানায় বসে বসে আপনারা ভিউ এনজয় করতে পারেন। প্রত্যেকটা ফ্লোরের ভিউ রুমগুলো থেকে আপনারা কিন্তু দারুণ ভিউ পাবেন, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর প্রত্যেকটা ফ্লোরে যতগুলো রুম ফাঁকা ছিল দেখানোর চেষ্টা করলাম এক ঝলক করে। তাহলে চলুন এবার রিসেপশনে যাই, দাদার সাথে কিছু কথাবার্তা বলে নিই। দাদা, আপনাদের রুম তো দেখালাম, হ্যাঁ, মোটামুটি এখানে মানুষজন আসবে কি করে একটু বলে দিন। আমি বলে দেই, এখানে আসার যদি এখানে ওয়াকিং ডিস্টেন্সই এমজি মার্ট থেকে ম্যাক্সিমাম 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এমজি মার্ট থেকে যে রাস্তাটা সোজা ভানু চকে, মানে বাজরা স্ট্যান্ডের দিকে যে রাস্তাটা যাচ্ছে হসপিটাল ধারা হয়ে, সেই রাস্তাটা দিয়ে সোজা রাস্তা, খাড়া রাস্তা নয়, প্লেন রাস্তা। সোজা আসার খানিকটা আসার পর পুরনো সদর থানা পড়ে, সদর থানার পরে হচ্ছে একটু এগিয়ে আসলে ভানু চক বলে সেই জায়গাটা, একদম সেই জায়গাটাতেই রয়েছে আমাদের হোটেল আলায়া। আচ্ছা, আপনাদের হোটেলে তো রয়েছি আমরা। আপনাদের হোটেলে একটা স্পেশালিটি রয়েছে, এখানে এলে আপনারা বাঙালি খাবার দাবার তো আমরা পেয়ে যাব, মানুষজন এলে পেয়ে যাবে। তো ফুডিং লজিং এর কি ব্যবস্থা রয়েছে আপনাদের? আমার ফুডিং লজিং আমি আগেও রাখতাম, এখনো রাখি। মানে যেটা 3 টাইম মিলস থাকে আমার, সকালবেলা বেড টি থাকে, তারপর ব্রেকফাস্ট থাকে, তারপর দুপুরে লাঞ্চ থাকে, ইভিনিং এর টি বিস্কিটস থাকে, রাত্রিবেলা আবার ডিনার থাকে। আমার প্রত্যেকটা নন ভেজ, উই অলওয়েজ কিপ চেঞ্জিং দ্য মেনু, মানে অ্যাকর্ডিং টু দ্য শেফ এন্ড দ্য অ্যাভেলেবিলিটি। আচ্ছা, তো মোটামুটি ওটার কি প্রাইস রেখেছেন? আমরা লজিং ফুডিং এ যেটা আমার আগেও ছিল, এখনো আমি তাই রেখেছি, মিনিমাম 1000 রুপিস এর নিচে আমি করতে পারি না, বিকজ কোয়ালিটি ইজ কনসার্ন। ওটা মোটামুটি কতজন দরকার শেয়ারিং এ? 1000 রুপিস রাখি। ধরো কোনো রুমে যদি মানে একটা গ্রুপ যদি কখনো আসে 8 জন 9 জন, সেটা 1000 রুপিস। কখনো আমি তার নিচেও যাই, ডিপেন্ড করে যে কিরকম ধরনের ডিল। মোটামুটি ধরুন একটা ফ্যামিলি এলো 3 জনের, সেক্ষেত্রে 3 জনের একটা ফ্যামিলি আসলে তখন আমরা কখনো কখনো আমি অফ সিজনে 900 করেও করে দিই। আচ্ছা আচ্ছা, 900 থেকে 1000। ঠিক আছে, ওটা একটু দাদাকে ফোন করে নেবেন, আপনারা মোটামুটি বুঝতে পেরে যাবেন। আর দাদা, মোটামুটি পিকআপ ড্রপের ব্যবস্থা তো আপনি করেই দেবেন? সব কিছু আছে, পিকআপ ড্রপ, নর্থ সিকিম, লাচেন নর্থ সিকিম, তারপর আমি সিল্ক রুটটা করাই, তারপরে ছাঙ্গু বাবা নাথুলা তো আছেই, লোকাল সাইট। মানে আপনারা একসাথে নিচে সমস্ত কিছু পেয়ে যাবেন। আর নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করে চলেই আসতে পারেন এই হোটেলে। আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা তো আমি দিয়ে দিচ্ছি, দাদা একবার বলে দিন কন্ট্যাক্ট নাম্বারটা। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9647835894। ঠিক আছে, তাছাড়াও আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে দাদার সাথে সরাসরি কথা বলে নিতে পারেন, কোনো থার্ড পার্সন নেই এতে, সরাসরি কথা বলে চলে আসতে পারেন। ঠিক আছে দাদা, নমস্কার, ভালো লাগলো খুব। নমস্কার।